সংযোগের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সেচের মাধ্যমে বুরুদানের আবাদ করেছেন সন্দ্বীপ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এস এম আনোয়ার হোসেন। তো এর পাশে কিন্তু এখানে খামার বাড়ি আছে, এখানে বিশাল একটা কৃষি প্রকল্প আছে, প্রায় 1000 প্রজাতির ফলজ এবং বনজ উদ্ভিদ আছে। তো নবনির্বাচিত চেয়ারম্যান জনাব এস এম আনোয়ার হোসেন, আপনারা জানেন তিনি একজন কৃষি বান্ধব চেয়ারম্যান। তিনি কৃষিতেই তিনি বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তো আজকে দেখতে পাচ্ছি আজকে শুক্রবার, সরকারি বন্ধ ছুটির দিন। তিনি তার যে জমি আছে সেখানে তিনি ধান কর্তন করছেন। আসলে একটা জায়গাকে প্রতিষ্ঠিত করতে হলেই সর্বক্ষেত্রে পরিশ্রমের প্রয়োজন, সেটি আমরা দেখতে পাচ্ছি মগদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এস এম আনোয়ার হোসেনের কাছ থেকে। এখানে তার যে জমিগুলো আছে এখানে তিনি সেচের মাধ্যমে বুরুদানে চাষ করেছেন। তো দেখতে পাচ্ছেন পুরো জমিটাই কিন্তু পুরো জমি যে ধান আশেপাশের অনেক জায়গায় কিন্তু কেটে ধান কাটা হয়েছে, এখানে আজকে এই জায়গায় ধান কাটা হচ্ছে। তো আমরা একটু চেয়ারম্যান মহোদয়ের কাছে একটু জানতে চাইব, একদম ব্যস্ত সময়ের মাঝেও আপনি চাষাবাদ করেন, আজকে ধান কাটতেছে, এটা অনুভূতিটা জানাবেন আর কি। চিন্তা করলাম জমিটা মানে থাকে হ্যাঁ, যাই হোক তিনি আসলে এই প্রখর রোদে কিন্তু অনেকক্ষণ ধরে ধান কাটছেন। তিনি একটু বিশ্রাম নেক, আমরা এরপরেই সাক্ষাৎকারটা নেব। তো উনি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছেন। না, জমিটা এমনি পড়ে রয়েছে, তো চিন্তা করলাম এই সিজনটা কাজে লাগাই এই হিসেবে মানে রিসার্চ করলাম। আগামীতে দেখি আরো বেশি করবো, মোটামুটি ভালো দাম হয়েছে। দোয়া করবেন, আগামীতে আরো বেশি করার চেষ্টা করবো। যাই শুনছিলেন জনাব এস এম আনোয়ার হোসেনের কাছ থেকে, সন্ধ্যের মানবিক চেয়ারম্যান। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, এবারে তিনি কিন্তু অনটেস্টে তিনি সেচের মাধ্যমে সেচের মাধ্যমে তিনি চাষ করেছেন। তো দেখতে পাচ্ছেন সেই এখন আগামীতে তিনি বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু রয়েছে সেই জায়গায় তিনি ধান কাটছেন। তো সবকিছু মিলেই দারুণ একটি ফসল হয়েছে এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে না বলছি না।